গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। তার মৃত্যুর খবর শোনার পরপরই ঢাকাসহ সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়ে। আমরা দেখেছি তার মৃত্যুর খবর শোনার পরপরই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিতে শুরু করে। এখনও দেখতে পাচ্ছেন যে এখনও বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। যদি একটু জানিয়ে রাখি, কিছু সময় পরেই শরীফ ওসমান বিন হাদির মৃতদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে এবং এখানেই কবি নজরুলের কবরের পাশেই তাকে শায়িত করা হবে। এবং সেই দাফন কার্যক্রমকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা 6টা নাগাদ শরীফ ওসমান বিন হাদির মৃতদেহটি বাংলাদেশে এসে পৌঁছেছে। মূলত গতকালই সিঙ্গাপুর থেকে একটি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমানে শরীফ ওসমান বিন হাদির লাশটি কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তার পরপরই শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনেও তার মৃতদেহ সবাইকে দেখার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্তটি বাতিল হয় এবং শরীফ ওসমান বিন হাদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হিমাগারে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং আজ সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হিমাগার থেকে নিয়ে শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউতে এবং সেখানে তার জানাজা সম্পন্ন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে এবং এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃতদেহের পাশে ইসলামের কবরের পাশেই মূলত শরীফ ওসমান হাদিকে কবর দেওয়া হবে। দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ সকাল থেকেও কিন্তু শাহবাগের এই জুলাই চত্বরের সামনে তারা অবস্থান করছেন। গত 18 ডিসেম্বর শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে একটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর খবর শোনার পরপরই আমরা দেখেছি ঢাকা সহ বাংলাদেশ উত্তাল হয়ে পড়ে। আমরা দেখেছি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছে তাদের বাড়ি ঘরে কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং দেখেছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরের পরপরই ছাত্র জনতা শাহবাগে অবস্থান নিতে শুরু করে এবং ওই রাতেই বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি মিছিল নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের দিকে অগ্রসর হয় এবং সেখানে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসের সামনে দাঁড়িয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিয়েছিল। পরবর্তীতে প্রথম আলো ডেইলি স্টারের অফিসের ভিতরে প্রবেশ করে এবং সেখানে ঢুকে তারা ভাঙচুর অগ্নিসংযোগ চালায়। মূলত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চলাকালে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা থেকে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। ব্যাটারি চালিত রিকশায় তিনি ছিলেন এবং দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে তাকে গুলি করেছিল। তারপরে তাকে ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি মেডিকেল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে গত বৃহস্পতিবার কিন্তু খবর আসে শরীফ ওসমান বিন হাদি আর বেঁচে নেই। তারপরেই বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিতে শুরু করে। এখন দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগে অবস্থান করছে। একটু জানিয়ে রাখি, কিছু সময় পরেই শরীফ ওসমান বিন হাদির মৃতদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে এবং এখানে তার দাফন কার্যক্রম কথা বলার চেষ্টা করবে এখানে উপস্থিত ছাত্র জনতার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কুমিল্লা থেকে এসেছি। আজকে আমাদের সকলের প্রিয় ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করেছেন। এই কুখ্যাত সন্ত্রাসীরা আমাদের সকলের প্রিয়
ওসমান হাদি ভাইকে শহীদ করেছেন, তার আজকে জানাজা আমরা দূর দূরান্ত থেকে এসেছি। কারণ এক হাদি চলে গেছে, হাজারো হাদি এখনও বেঁচে আছে। এক হাদির কারণে ভয় পেয়ে গেছে, কিন্তু হাজারো মায়ের সন্তান আজ হাদি হয়ে সকলের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা সবাই সেই জাহেলিয়াতের যুগ দেখতে চাই না, আমরা বাংলাদেশে পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমরা সকলে সৎভাবে সুন্দরভাবে চলব। আমাদের নিরাপত্তা চাই। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, সরকার যেন আমাদের জনগণের সকলের নিরাপত্তা দেয় এবং জুলাই যোদ্ধা যারা আছেন তাদের পরিবার এবং সকল জুলাই যোদ্ধাদেরকে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। যদি দিতে ব্যর্থ হন তাহলে তারা স্বইচ্ছায় যেন পদত্যাগ করেন। আমরা সেই দাবি জানাচ্ছি জুলাই যোদ্ধা সেই মঞ্চ থেকে, আমরা সেই শাহবাগের মঞ্চ থেকে আমরা তাদের প্রতি সেই উদারত আহ্বান জানাই, যাতে তারা বুঝতে পারেন এবং যেই সময়টুকু আছে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের আর আমরা হাদি হারাতে চাই না। এক হাদি হারিয়েছি, আমরা আর কোনো হাদি হারাতে চাই না। প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে, আর যদি অপারগ হয় স্বইচ্ছায় তারা পদত্যাগ করবেন, সেই দাবি জানাচ্ছি আমরা। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, সারা বাংলাদেশ থেকে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে মূলত ঢাকায় এসেছেন সাধারণ মানুষ, এবং দেখছেন যে শাহবাগে এখনও ছাত্র জনতা অবস্থান করছে এবং তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে মুখরিত করে রেখেছেন। বাংলাদেশের প্রতিবেশীদের বিরুদ্ধে মানুষকে ট্রেনিং দেওয়া, মানুষকে হত্যা করে তৈরি করা, কিছু সংখ্যক লোক আমরা আমাদের নীতি হারিয়ে আজকে হাজি ভাইকে হত্যা করেছি। আমাদের লোক, আমাদের ভাই বিভ্রান্ত হয়ে, আমাদের ভাই টাকার লোভে পড়ে আজ বিপদগামী হয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এতে আমাদেরও কিছু করার আছে। আপনি আপনার চারপাশে তাকান, পেছনে তাকান, ডানে বামে খোঁজ রাখুন।